এই আমাদের দেশ নতুন করে স্বাধীন করছে ছাত্ররা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে আমাদের এই স্বাধীনতা সবাই উপভোগ করতেছে। সবাই চলে আসুন, উপভোগ করুন। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ এখন বুক ফুলিয়ে চলার সময় এসে গেছে। এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আমরা আজ থেকে সবাই স্বাধীন। কল্পনা করতে পারিনি যে এখানে আসতে পারবো। আল্লাহ আনাইছেন, তাই আসছি। পুরো সংসদ ভবন ঘুরে ঘুরে দেখলাম। আমাদের সংসদ ভবন কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখার মতো। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এবং সামনে দিয়ে কোনো জায়গায় ফাঁকা নাই, শুধু লোক আর লোক। এত লোকের দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারেন, তাই আল্লাহ দোয়া কবুল করছেন, যার কারণে আমরা সাকসেস হতে পারছি। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এরকম কোনো সরকার আর আমরা বাংলার জমিনে কখনো আর চাই না। নির্লজ্জ বেহায়া এরকম সরকার আমরা আর চাই না। স্বাধীন হয়েছে 1971 সালে শহীদরা দেশ শাসন করছিল, কিন্তু আমরা বুক ফিলিয়ে কখনো হারতে পারিনি। আজকে ছাত্র, সাধারণ মানুষ উভয় মিলে আমরা নতুন করে আবার একটি স্বাধীন দেশ সকলকে উপহার দিলাম। সবাই দোয়া করবেন যেন দেশটা শান্তিতে থাকে, দেশের মানুষ শান্তিতে থাকে। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, এত লোকের উপস্থিতিতে দেশ স্বাধীন না হয়ে কি পারে? আমরা আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবো, এই প্রত্যাশাই আমরা সবার কাছে আশা করছি যে এরকম কোনো সরকার আমাদের দেশে, এরকম কোনো স্বৈরশাসক, এরকম মন মানসিকতার শাসক আর আমাদের বাংলার জমিনে ইতিহাসের জন্য না আসে। আমরা তরুণ প্রজন্ম এবং ভবিষ্যতে আমরা এটাই আশা করি। যে কি একটা অনুভূতি, কি একটা আনন্দ, এটা কিভাবে বোঝাবো, আসলে বলে বোঝানোর মতো ভাষা নেই। জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষ বরাবরই সবসময় চাইছে দেশটা নতুন করে স্বাধীন হোক। এই যে চলে যাক, এই স্বৈরাচার চলে যাক। অবশেষে আল্লাহ সবার দোয়া কবুল করছেন। আল্লাহর বিজয়, চূড়ান্ত বিজয়, আল্লাহর বিচার, চূড়ান্ত বিচার। দেখেন, এমন কোনো জায়গা বাদ নাই যেখানে লোক নাই, শুধু লোক আর লোক, এত লোক। পুলিশ প্রশাসন আজকে সকাল থেকে ভয়তে পলাইছে।